প্রোগ্রাম, এর কারণে এটার মূল্য অনেক বেশি। আমরা দ্বীন ইসলাম হিসাবে, কোরআনে করিমের ফিলসফা হিসাবে আমরা মানবতা শুরু হয়েছে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আমরা বান্দরের আওলাদ নাই, যেটা ডারউইনের মতবাদ, যেটা যে বিবর্তন হিসাবে মানুষ বান্দর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছেন, আমরা এটা বিশ্বাস করি না এবং এটা বিলকুল গলত মনে করি, ভুল মনে করি। আমরা বাবা, আমরা প্রথম যে সিলসিলা শুরু হয়েছে নবীর থেকে, আমরা সিলসিলা শুরু হয়েছে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজুর দুনিয়ার দেওয়ার লগে লগে দুইটা বস্তু আল্লাহ পাকে দিয়া দিয়েছেন, একটা হইল ইলম আর একটা হইল হুদা, হিদায়াত। এর কিন্তু আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির ব্যাপারে কোরআনে কারীমে যে বয়ান আইছে, ইনি প্রথম আইছে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আর ওই রুকুর শেষে আবার আইছে হুদা। লাস্ট আয়াতুল লাস্ট কোন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم. لما أنبأهم بأسمائهم قال ألم تكن أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما تكتمون. أرى قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. ووسوس لهما الشيطان فأزلهما الشيطان ليبدي لهما ما ولي عنهما أزلهما الشيطان عنها فأخرجهما مما كان فقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر متاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. শুরু হয়েছে আল্লামা আদম আল আসমা কুল্লাহা ইলম, আর এর ফিরে আইছে কিতা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কটা জিনিস হইলাম, ইলম আর হুদা। আগে ইলম, আদম আলাইহিস সালামের আগে ইলম, বাদে হুদা। আর আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নয় কিতাব হইতরা মাসালু মা বাসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম। কি আল্লাহ কি বলা হলো? আদম আলাইহিস সালামের ব্যাপারে পয়লা ইলম, বাদে হুদা। আর আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কইতরা কিতা হুজুরের হাদিসও আছে, বুখারী শরীফের হাদিস আছে মাসালু মা বাসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামাসাল গাইসিল কাসীর। এর কারণে এই দুইটা বস্তু যদি আমরা থাকে ইলম আর হুদা, তাইলে পরিণাম কিতা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডর নাই আমন আর হুজুন কিতা হইব না হইব, আমরা কিতাব ভবিষ্যৎ হইব না হইব, এটা সম্পর্কে কোনো চিন্তা পেরেশানি নাই। এই সারা দুনিয়ার মানুষ পেরেশান, সারা দুনিয়ার মানুষ পেরেশান দুই জিনিসের কারণে, যে আমন আমান, শান্তি শৃঙ্খলা আমরা মামুন কি না, আমরা
বাড়ির থেকে বাড়িয়া যাইমু গরো আমরা মানে ফিরিয়ে আইতাম পারমু কিনা, গরোর ভিতরে আসি আমরা মানে থাকতাম পারমু কিনা, এটা হইল বড় চিন্তা। আর 2 নম্বর চিন্তা হইল প্রত্যেক মানুষের জন্মর পরেও তার চিন্তা হয়ে যায়, পয়লা মা বাবার চিন্তা, আমার এই হুরতায় ভবিষ্যৎ কি হইব, ভবিষ্যতের চিন্তা হইল হুজন, আর বর্তমানকার চিন্তা হইল খৌফ। এই 2 বস্তুর আমরা তুকাই, এর সমাধান বিভিন্ন লাইনে সমাধান তুকাই। আর আল্লাহ পাকে কইতরা তোমাদের মাঝে যদি 2টা বস্তু থাকি যায়, ইলম আর হিদায়াত, তাইলে তোমাদের ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার খৌফও নাই হুজনও নাই। আমার তালাবা আজিজ তালাবা হল, তুমি তাই যে মনে করায় আমরা মাদ্রাসা পড়িয়া কিতা শিখিয়া, কিতার লাগে শিখিয়া। দেখো আমি তোমাদের হাদিস পড়ি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগে যত নবী হল আইছেন, এক নবীর ফরেও কুল্লামা মাতা নবিয়ুন খালাফাহু নবিয়ুন, এক নবীর ইন্তেকাল হয়েছে, দুনিয়াতে গেছেন, লগে লগে আরেক নবী তান জায়গাতে গেছেন। মানব জাতির হেদায়তর লাগি, মানব জাতির নেতৃত্বর লাগি আল্লাহ পাকে নবী হলরে পাঠাইছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে লা নবিয়্যা বাদি, এখন এই মানব জাতিরে নেতৃত্ব দিবার মতো, লিডারশিপ দিবার মতো ক্ষমতা কার আছে? একমাত্র এই মানুষের আছে যার মাঝে এই 2 বস্তু আছে, ইলম আর হুদা। এর কারণে আমরা যেটা পড়িয়া, আমরা পড়ার মকসুদ যদি কেউ জিজ্ঞাসা বলে আমরা পড়ার মকসুদ কিতা, বলে আমরা এক মকসুদ কুরআনে করিম। কুরআনে করিম ওখান বুঝতাম, কুরআনে করিম ওখান আমল করতাম, কুরআনে করিম ওখানের আমল করাইতাম, দুনিয়াত কুরআনে করিম ওখানোর সারা মানুষের সামনে পেশ করতাম যে কুরআনে করিমে মানুষ মানব জাতিরে পুরা দুনিয়ারে কিলা শান্তি দিছে, কিলা দুনিয়াত আমন আমান কায়েম করছে, কিলা দুনিয়াত খুশহালি ফরাওয়ানি মানুষের অভাবরে দূর করছে। এই সমস্ত জিনিসে যদি আমরা তুলিয়া ধরতে পারি, আমরা নেতৃত্ব সাকসেসফুল সার্থক হই। আমরা মনে করি কথা যে মনে হয় মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ হল, মসজিদের ইমাম হল সমাজের বুঝ, সমাজে মনে হয় খুব অ্যাকশন করে এর উপরে, চান্দাদের, জাগির খাওয়ার, মাদ্রাসার হোস্টেল চালার, সমাজে খুব এহসান করে। সমাজের এহসান, সমাজেরও এহসান তারা করেন না, সমাজে এহসান করেন না, তালিব ইলম যারা আছে তারা সমাজের উপরে এহসান করে। যে এরার কারণে এই যে উলামায়ে কেরাম এবং তালিব ইলম হল আসুন, এরার কারণে দুনিয়া টিকিয়ে আছে, এরার কারণে এই দুনিয়ার যে নিজাম আছে, এই দুনিয়ার যে শৃঙ্খলা আছে, এই দুনিয়ার যে রাজত্ব, আল্লাহ রাজত্ব চলের, এই রাজত্ব আর খারুর কারণে চলের না। আমার আজিজ তালাবা হল, বিয়া বাড়ি দেখছো তো, বিয়া বাড়িত কত ইন্তজাম হয়, ধনী গরিব হকলে এই সময় বেশি করে খরচ করেন, কেউ কোটি কোটি টাকা খরচ করে, কেউ লাখ লাখ টাকা খরচ করে, এখানে গরিব হইলে 1000 টাকা পক্ষে খরচ হয় কিনা? এই খরচটা খার লগে হয় যেগুলো দাওয়াত দিলে কোনো লাগেনি। 100 জন 200 জন 500 জন মানুষ দাওয়াত দিলে হওয়াইলায় দামান পেটা আয় না, আর কিছু আসেন বিয়া আসেন, আস্থা যে মজলিস তৈয়ার করলায়, খরচপাতি করলায়, খানি তৈয়ার করলায়, সব হওয়াইলায়, দামান দাইল না, বিয়া হইব না, ফাংশনের কোনো অর্থ আসেন।
আল্লাহ পাকে এই যে নিজাম সালার, এই যে বিরাট নিজাম সালার, এই যে দাওয়াতর যে সিস্টেম আল্লাহ তাআলা দিয়া দিছে সারা দুনিয়ারে ওপেন ভাবে খাওয়াইতরা, বেলা হিসাব খাওয়াইতরা, খার লাগে খাওয়াইতরা, এটা খাওয়াইতরা আল্লাহ খাওয়াইতরা না খেয়ে খাওয়াইতরা হোক কথা আর খেয়ে খাবার নি। দুনিয়াত কোনো মানুষে সারা পৃথিবী যদি এখানে হইন বলে তোমার তান্ডে খোয়া হইল এই পৃথিবীর সারা বিজ্ঞানী হল, এই পৃথিবীর সারা মানুষ যত শক্তিশালী যত আকলমন্দ আসেন, আমার আল্লাহর কিচ্ছু সইতে হারতায় নাই, একটা মাত্র দানর খোনা বানাইলাও, বানাইতে পারবান এখন পারবান? আল্লাহর দেওয়া কোনো জিনিস সইতে হারতায় নাই, আল্লাহর দেওয়া মাটি, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া এটা বস্তু কিচ্ছু সইতে হারতায় নাই। তুমি একটা দানা বানাইলাও, বানাইতে পারবা? এক ফুটা পানি বানাইতে পারবা কেউ? হ্যাঁ, একটা আঙ্গুরের দানা, একটা আনবারের দানা খাও বানাইতে পারবো? এক ফুটা দুধ খাও বানাইতে পারবো? এই সমস্ত যে অবাধ খানি আল্লাহ পাকে দিয়া দিছেন, অবাধ নিয়ামত দিয়া দিছেন, সার লাগে দিছেন, দামান খেয়ে এই বিয়াবাড়ির দামান খেয়ে, এই বিয়াবাড়ির দামান একমাত্র আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরাম এবং আম্বিয়া কেরামের উপরে আজ আম্বিয়া কেরামের নাই। এর কারণে এই পুরা সিস্টেমটা চলে আর কি তার লগে উলামা কেরামের কারণে বলিতে আমরা অত গরিব খেনে। উলামা কেরামের কারণে যদি সারা বস্তু, উলামা কেরামের কারণে যদি সারাই নিয়ামত হল, আমরা গরিব খেনে বলে তুমি তাই খার ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস হইতে সময় হল তার ওয়ারিস হওয়া লাগে না। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামর যে লিভিং স্ট্যান্ডার্ড আছিল, জীবনযাত্রার যে মান আছিল, এটা কিতা আছিল? এয়ার কন্ডিশন রুমের ওরা মানুষ আসলেন দেখতেন, কোন নবী এয়ার কন্ডিশন রুমের হয়েছেন নি? কোন নবী এয়ার কন্ডিশন গাড়ি ব্যবহার করছেন নি? হ্যাঁ, আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম টোটাল কে টোটাল, ওয়ান টু অল, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত তান্দান জীবনের মেয়ার, জীবনের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং কিতা আছিল? ছাগল খেয়ে রাখে, ছাগলের রাখালি খেয়ে করে ধনী মানুষ করবুন? হ্যাঁ, ছাগলের রাখালি খেয়ে করবো? একদম মানে জিন্দগির গুজারবার যে একবারে কোন রকম ন্যূনতম যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা এই লিভিং স্ট্যান্ডার্ড যে মেনটেন করি চলের, হে হয়তো ছাগল ফালতে পারে। একটু উন্নত স্ট্যান্ডার্ড যার জীবনের আছে, যাই গাড়িয়ে চলতরা, যার নিজস্ব কার আছে, নিজস্ব বাইক আছে, হে কিতা ছাগল চড়াইবন? কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম টোটাল কে টোটাল, সাহাবায়ে কেরামে জিকাইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের ছাগল চড়াইল, আমরা দেশে লুটকি আছে, লুটকি একটা আছে, তে লুটকির যে ফল যেটা এটা খালা, ও ধরনের একটা ফল মরুভূমির থাকে, সাহাবায়ে কেরাম তা ফাড়িয়া খাইতরা। হুজুরে কইলা খালা গুবে খাও, আলাইকুম বিল আসওয়াদি ফাইন্নাহু আতিয়াবু, খালা যেটা ওটা খাও, কারণ ওটার মাঝে মজা বেশ। সাহাবায়ে কেরামের চিন্তা হইল, ইয়া রাসূলুল্লাহ আপনিই তো জানলা কিলা, লুটকির ফল খাইতে সময় কোনটা মজা কোনটা কম এটা আপনি জানলা কিলা? আপনি কোন ছাগল চড়াইছেন নি? জবাব শুনিও, ইয়াদ রাখিও, পাইবা ইনশাল্লাহ। এখন দিমাগও লাগাই রাখো যে আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং কিতা হইতো, আমরা কিতা খাম করতাম। যত বড় খাম করমু অত সহজ জিন্দগি যাপন করতে লাগে, যত বেশি শকিনীয় করমু অত ছোট খাম করমু, খাম হইতো না আমরা দ্বারা। আর যত সহজ থাকবো, যত সরল থাকবো, যত প্লেন লিভিং থাকবো, অত বড় বড় খাম আল্লাহ করাইব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া নবী আল্লাহ আপনি ছাগল চড়াইছেন নি কোনদিন?
বলে এটা কিতা হরায় ও হালমিন নবীন ইল্লা ওয়াকাদ রাহা আম্বিয়া কেরামের মাঝে কোন নবী ইলা নাই যাই ছাগল চড়াইছেন কিছু তো আরবি জানটা কিছু হয়ে গেছো হালমিন নবীন ইল্লা ওয়াকাদ রাহা হালিনো কিতা ইস্তিফামে ইনকারি আর ইল্লা ইস্তিসনা নফি ইস্তিসনা কিতা হয় ফসর নান অর্থাৎ কোন নবী ইলা নাই যাই ছাগল চড়াইছেন না কিতা বুঝা গেল যে আম্বিয়া কেরামের স্ট্যান্ডার্ড অফ লিভিং কিতা আছিল একদম সাধারণ খেতে খাওয়া মানুষ যারা তারার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং তারার যে চলাফিরা আম্বিয়া কেরামের লিভিং স্ট্যান্ডার্ড ওটা আছে তোমার তার মনে প্রশ্ন আইতে পারে বলে আইয়ুব আলাইহিস সালাম বাদশাহ আসলা সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ আসলা দাউদ আলাইহিস সালাম বাদশাহ আসলা কমপক্ষে এই তিন বাদশাহ তান তো বাদশাহী জিন্দগি আছিল না কিন্তু হাদিসে নববিয়া তুকাই দেখো যে দাউদ আলাইহিস সালামে সুলাইমান আলাইহিস সালামে আইয়ুব আলাইহিস সালামে খাইতা খিলা গভর্নমেন্ট যে ট্রেজারি আছে এর থেকে একটা লাল পয়সা করে দিন তার শরীর লাগাইছেন না নিজের আতর খাম আমলে আইদিহিম নিজের আতর খাম দ্বারা তেন খাইতা এখন মানুষে রুজি করে দুই জিনিস দিয়া ব্রেন দিয়ে যারা রুজি করে তারা রুজি করে বেশ আত দিয়ে যারা রুজি করে তারা রুজি করে কম বলেন যেমন মনে করো 100 জন লেবার রে চালায় একজন কন্ট্রাক্টরে 1000 লেবার ডে চালায় একজন কন্ট্রাক্টরের খানিবনি কন্ট্রাক্টরের চলাফিরা খিলা আর এই যে 1000 লেবারের চলাফিরা খিলা হ্যাঁ লেবারের লগি তার রোজ 500 টাকা আর না 1000 টাকা বেশছে বেশ কিন্তু এই 1000 লেবার দিয়ে সালার কন্ট্রাক্টরে ব্রেন দিয়ে সালার তার মাসও কয়েক কোটি টাকা বলেন যেমন তার আতর ঘাম করে তার জিন্দগি খিলে হইব তার জিন্দগি হইব খুব কষ্টর জিন্দগি কোন রকম জান বাঁচাইবার জিন্দগি আর যারা ব্রেন দিয়ে খাম করে ব্রেন দিয়ে রুজি খাম না ব্রেন দিয়ে রুজি করে রুজির লাগে যারা ব্রেন দিয়ে ব্যবহার করে তারা কিতা দুনিয়ার লেভিশ জিন্দগি যারা একদম মানে লাক্সারিয়াস জিন্দগি যাপন করে আম্বিয়া কেরামের স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে কিতা আতর খাম যারা করে তারার যে জিন্দগি ও জিন্দগি আছে আম্বিয়া কেরামের জিন্দগি এর কারণে আমরা বুজুর্গ হলে কোন দিন কান চাই যে তো বুজুর্গ পাইবে আমরা তো সৌগল লাইনের বড় বুজুর্গ হল দেখো ইলমর জিন্দগির তাম বুজুর্গ হল দেখো সব রে ভাইবে কিতা যে জিন্দগিতে ইন্দিন অভাব করিয়া গেছে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি অফাতর সময় কিছু থইয়া তো এটা দূরের কথা একবার লাস্ট সময়তে দারুল দেওবন্দ তাই তো শেষ পর্যন্ত যে গড় তো তার ইন্তেকাল হইছে এখানে মাদ্রাসার গড় এখনো আরশদ মন্দির সাহেব ও মনে হয় নয়া ফার হয়েছেন তার করো ও গড় রইতা এখানে মাদ্রাসার গড় তার নিজের জিও নাই শেখুল ইসলাম রহমতুল্লাহ কইসলা যে লাঠি ওগো বাড়ি মারি যে কইসলা যে এই লাঠি রাখবার জায়গাও হুসাইন আহমদর নাই খাম কিতা করিয়ে গেছেন সারা পৃথিবীত আইজ ইলমে হদিসর যে চর্চা আছে ইলমে হদিসে সারা দুনিয়ার মাঝে বিস্তৃত আছে মরক্কো থেকে লইয়া এই এশিয়া ইউরোপ এবং আফ্রিকার সব দেশ যেন গিয়া ভাইবে কাল আল্লাহ কাল আর রসুল ইনো গিয়া ভাইবে হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ কোনো না কোনো নাইলে তার সম্পর্ক আছে শাহউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার যে সিলসিলা ভারত শুরু করিয়া গেছলা এটা ইউনিভার্সাল এবং বিশ্বজনীন করিয়া গেছেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ও শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জান আওলাদ হলাম রাইনো আইন আজ তার জিন্দগি দেখো হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ
ডেইলি 14 ঘন্টা পড়াইতা, 14 ঘন্টা। 18 বছর মসজিদে নববী দর্শে হাদিস দিছেন, কিন্তু ওলা অবস্থা আছিল গুরবতর। আমরা তো ফুরছি অনেকদিন। হাসান মদনী সাহেব এক মজলিসও আমরা, আর মিনারেল ওয়াটার দিয়ে আগ দোয়ানি আরম্ভ করেছেন। কইতো মারছেন দাবানি বলে, হেই বে পয়সার পানি আর ওটা দিয়ে আগ দোয়ার আইন কয়া কইছে আমরা ও পরিবারের মানুষ যে পরিবারও হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি পরিবার মদিনা শরীফ 14 ঘন্টা পড়াইয়া আইয়া বাড়ি তাইছুন, খাইবার এক টুকরা রুটিও নাই, অনলি 250 গ্রাম মুগ ডাইল। এই 250 গ্রাম মুগ ডাইল পানি দিয়া জু দিয়া পানি বানাইয়া 18-20 জনের পরিবার এক কাপ করে সারায় বাটিয়া খাইছুন, আস্থা দিনের খানি। আমরা কিতা এতটাই গরিব নি? এতটাই গরিব নি আমরা? এইটাই যদি ইটা করতে পারছুন, আমরা এই প্রশ্ন কিতার লাগিয়া আমরা খাইমু কিতা, আমরা হরমু কিলা, আমরা কিতা হরমু আগে দিয়া? এর কারণে ভাই হল আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যখন ফতুহাত আইব তখন কিতা হয়? দিন আস্তে আস্তে হরি যায়, ইয়াকিন আস্তে আস্তে সমারম্ভ হয়ে যায়, বরকাত আস্তে আস্তে সমারম্ভ হয়ে যায়। এর কারণে দেখো পয়লা যে ওহী নাজিল হইছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরেও কিতায়া কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ। সিলসিলা দেখো কোরআনে করিমর যে আয়াতর তরতিব বড় সুন্দর তরতিব। শুরু করছেন আল্লাহ ইলম দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর লগে লগে কিতার লেগে আইলো কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। যদি তুমি লাইনে চলিয়া থাকো খালিস নিয়তে এখলাসের সহিত, যদি তুমি নববী তরিকা এখতিয়ার করো, ইলমের তরিকা এখতিয়ার করো, হেদায়তের তরিকা এখতিয়ার করো, ইয়াকিনান ফতুয়াত শুরু হয়ে যাব। সাহাবায়ে কেরাম ফতুয়াত হইছে না? হ্যাঁ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা হামজা তার ইন্তেকালের পরে কফনের কাপড় নাই, এখান চাদর, তাও যে চাদর ইখান গীতা আমরা দেশের হিসাবে গামছা, যে মাথা ঘুরিলে ওফাকের ঘুরিলে ফাও খুলি যায়, ফাও খুলিলে মাথা ঘুরি, ফাও ঘুরিলে মাথা খুলি যায়। হুজুরে কইলা ঘুরিলাও, মুখ ঘুরিলাও, মাথা ঘুরিলাও, আর ফাওর উপরে গাছ দিলাও ইজখির। ও গরিবী আসিল নেন। পরবর্তীতে গীতা হইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন বেহুশ হইয়া পড়ি রইতা পেটো বুকে। মানুষে মনে করতা তান কিতা হইছে, মনে হয় মির্গিয়ে ধরছে, গর্দনাথ ফড়া মারতা। আর তান কই মাত্তা বাড্ডার ওমাহি ইল্লাল জু', বুক ছড়া আর কোনটা নাই, বেহুশ হইয়া পড়ি রইতা। ও আবু হুরায়রা পরে হইল ওলা বালা দামি কাপড়, কাত্তানি কাপড় দিয়ে ওলা যে ভরতরা, মুখ মুসিদরা, নাক মুসিদরা, আখিরা বাখ বাখ। আবু হুরায়রা ইয়াতামাখাতু ফিল কাত্তান ওয়ালাকাদ রাআইতুনি ইনদা বাবি রাসূলিল্লাহ। আমি ওলা পড়িয়ে রইছিলাম হুজুরের দরজাত, মসজিদে নববীর দরজাত, বেহুশ হইয়া খানি নাই, দিনের খানি নাই উফা। ও আবু হুরায়রা কিতা করতরা? আইজ বর্তমান হিসাবে লাখ লাখ টাকা মিটারের কাপড় দিয়া না পুষিতরা।
ওলা ফতুহাত আল্লাহ দিছে গতিকে আল্লাহ পাকে পয়লা দিন পয়লা করে যে সূরা নাজিল করছেন ওগুত হুঁশিয়ার করে দিছেন যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা মানুষ বিপদগামী হয়ে যাব আর রাহুস্তাগনা যখন দেখব হে কিতা তার মাঝে জিও আইছে বিলাসিতা আইছে তার মাঝে দন আইছে সম্পত্তি আইছে পয়সা আইছে ফতুহাত আইছে নিয়ামত লাই গেছে এর কারণে তখন হুঁশিয়ার করে দিয়েছেন খেয়াল করিও ইন্না ইলা রব্বিকার রুজা ইটা লইয়া সারা জীবন বই রইতাই নাই ইটা সাড়ে একদিন যাওয়া লাগবো আল্লাহর দিকে ফিরা লাগবো গতিকে আমার খাওয়ার উদ্দেশ্য ওখান যে আমরা মন রে ওলা বানাইতাম যে দুনিয়াবি যত নিয়ামত গলা আছে এটা আমরার কারণে দুনিয়া আইতেছে এবং যেহেতু আমরার কারণে আইতেছে আমরা এই যে নিজামে আলমর মূল চালিকা শক্তি গতিকে আমরা ফাইলাম নি না ফাইলাম নি আমরার কারণে মানুষ যদি খাইন ভাই বিয়া বাড়ির মানুষে সারাদিন মানুষের খাওয়ার বলা হয় না সারাদিন খাওয়ার গিয়া জিকে আপনি খাইছেন নি বলে জি না আস্থা দিনের মাঝে এক কামড় বাতও খাইছে না মেজবান ওলা হরে নেন মেহমানে খাওয়াইতে 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 সারাদিন খাওয়ার 1000 1500 মানুষ খাওয়াইয়া আসছে আপনি খাইয়া আসছেন নি বলে জি না আমি খাইম পাতে বিয়া নখাইছে না বাদা নখাইছে না ও রাত শেষ রাত দিয়া ও শূন্য বাত হইব খা আমরা মেজবান সারা দুনিয়ার মেজবান আমরা এর কারণে আমরার কারণে সারা দুনিয়ায় খার ওখানে আমরা খুশি আমার আল্লাহ আমার এত বুকা রাখতো না আমার আল্লাহ তো আমার বেইজ্জত করতো না আমি যখন আল্লাহর বনি যাইমু তখন আল্লাহ আমার বেইজ্জতি করতো না আমি আমার নবীর ফতে যখন চলি যাইমু ইনশাআল্লাহ আল্লাহ আমরারে কোনো অবস্থাতেই আমরারে হ্যাঁ ফালাইয়া রাখতো না আজ বুজুর্গ হল বাই হল আজ দেখো দুনিয়াত হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি যে কুরবানি দিয়ে গেছলা আজ বাসানি হুজুরে যে কুরবানি দিয়ে গেছলা এটা কুরবানির ফল আজ মিলেন নি না মিলেন না যে কিন্তু তারা কিতা করিয়া গেছুন বাসানি হুজুরের অবস্থা দেখছুন বাসানি হুজুর তো লাস্টের অবস্থা দেখছো খুব বাচ্চাই করতরা কিন্তু ফয়লাগের অবস্থা দেখছুন কেউ হুঞ্চনি জিকাইছনি খবরে বাসান্দি হুজুরে যখন দেওবন ফড়িতা তখন বাত্তি লইবার পয়সা নাই লাইট পোস্টর নিচে বইয়া কিতাব লিয়ে ফড়িতা আল্লাহ বাসান্দি হুজুর বানাইছুন এর কারণে কোনো অবস্থাতে আমরা যে আসল মকসুদ যেটা মকসুদের মধ্যে কামিয়াব হইতাম আমার কিতা আইলো না আইলো আমার ভবিষ্যৎ কিতা হইব আমি যখন আল্লাহর বনি যাইমু আমি যখন আল্লাহর খামো লাগি যাইমু আল্লাহর কোরআনটা হিকাত লাগি যাইমু আল্লাহর কোরআনের মানে মকসুদ লইয়া আমি আমার মিশনটা চালাইমু আমার আল্লাহ ফালাইয়া রাখতে নাই হ্যাঁ পরীক্ষা করতে পারে ইবতিলা আজমাই সকল দিতে পারে কোনো সময়ও আমি এখানে করতে লাগতো না যে আমি মনে হয় আল্লাহ আমার এই করতো না ইয়াকিনান আল্লাহ আমরা রে সম্মান দিবা আল্লাহ আমরা নিয়ামত হল দিবা সবচাইতে বড় নিয়ামত দেখো বায়ু হল আমরা কোনো সময় কোরআনে করিম এমন এক জিনিস কোরআনে করিমের সমুজ এমন এক জিনিস যেগুলি মানে কিবির যেটা আওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইলিম এমন এক জিনিস যেগুলো কিবির আনতে পারে ডর আছে কারণ যে ইলিম বুঝি লাইছে ইলিম কি জিনিস কোরআনের সমুজ কি জিনিস তার সামনে দুনিয়ার কোনো বস্তু কোনো মানুষ তার গেছে মানে এটা সব নিয়ামত বল হ্যাঁ অতুচ্ছ মানে একদিন কোনো এক ব্যক্তির সম্পর্কে কোটি কোটি টাকার মালিক মানুষ আমার খুব রাগ উঠছে আমি কইলাম এ রে তোমার কাছে কোটি কোটি টাকার সম্পত্তি থাকতে পারে ফোনে কিন্তু আমার কাছে আল্লাহ যে নিয়ামত দিছে তোমার সারা নিয়ামত হল তোমার সারা দুনিয়ার যত তোমার সম্পত্তি আছে সারা দিলেও আমি যে এক আয়াতর যে সমুজ আমার আল্লাহ দিছে তুমি যদি সারা দিয়া হো বলে সারা দিলে মারো সমুজ যাইতো কি তোমার কাছ থেকে আমি মানতাম না এত বড় নিয়ামত কোরআনে করিমের সমুজ কোরআন সুমের ফহম
যে দুনিয়ার যত নিয়ামত হল আছে সব নিয়ামতের সামনে কিতা তুচ্ছ। এই তোমার কাছে কিতা নিয়ামত আছে? ধন সম্পত্তি আছে, কোটি কোটি টাকা আছে, বড় বড় বিল্ডিং হল আছে। আমার আল্লাহ যে নিয়ামত দিছেন এই নিয়ামতের সামনে তোমার এটা কিচ্ছু না। তার আমার যদি বিনিময় চাও আমি সারা তোমার দিলেই আমার যা আছে যত হাজার কোটি টাকা সব তোমার দিলেই আর শুধু একটা মানি দেয় যে তোমার দিলের মাঝে তোমার সমুজের মাঝে কোরআনে করিমর যে সমুজ যেখানে আছে সারার খাম নাই ও এক হায়াতের সমুজ ওগু তুমি ছাড়ি দেও ওগু ফাউরিল লাও ওগু যাও গিয়া আর সারা তোমার দিলেই আমি রাজি হইতাম না। গতিকে এই নিয়ামত যদি ফাইলাও কোরআনে কারিমের এই নিয়ামত যদি ফাইলাও দুনিয়াও মাফিয়া তোমার কাছে গীতা হেও। এর কারণে দেখো এক হদিস আইজ ওখানে হিকে রাখো সারা মাথুর মাঝে এক হদিসর তর্জমাও গাই শিখিলাও একেবারে আমার সিলেট ভাষায় খুঁজে দিব যে জিন্দগিত খামো লাগবো। বুখারী শরীফে এক হদিস আছে লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। লাইসা মিন্না এই আমার মাছ থাকি নাই মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন। আমিরুল মুমিনিন ফিল হাদিস সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তাই নেই হাদিসের তরজমা করতে বুখারী শরীফ আছে যে মাল্লাম ইয়াতাগান্না অর্থ কিটা লাম ইয়াস্তাগনি বিহি। তার মানে সুজা তর্জমা হলো যে আল্লাহ নবী যদি অত বড় একটা ওয়াইদ যে আমার মাছ থাকেও নাই যে কিতা কোরআনে কারীমের ইলম ফাইয়া হে নিজরে সবচেয়ে বড় ধনী মনে করছেন। এর বাদে হে নিজরে গরিব মনে যদি করে তাই আমার চিন্তা নাই। কোরআনে কারীমে ইলম হওয়ার পরে যে নিজরে ধনী মনে করছে না হে কোনো অবস্থায় কিতা নাই আমার মাছ থাকি না। অনেক অন্যান্য তর্জমা করছেন যে তখন কোরআনটা খুশলে হেনে পড়া খুশ আওয়াজে পড়া কিন্তু সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তর্জমা করতে এটা কিতা মাল্লাম ইয়াস্তাগনি বিহি যে কোরআনে কারীমের ইলম ভাইয়া নিজরে ধনী মনে করছে না ধনী মনে করছে না হে আমার মাছ থাকি নাই। এর কারণে আইজ আমার মাদ্রাসা তালবিল মহল এই মাদ্রাসা বড় ওয়ামা হরি আমরা আব্দুল হাদিরে দিয়া বানাই লইছি যে মেহনত করিয়া এক একটা ছাত্রে তুমি মেহনত করো একটা মানুষ যদি আমার ওর মাঝে কোরআনে কারীম রে সমঝনেওয়ালা বনি যায় আজ আস্তে 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 এই বরাকবিলিত থাকি উলামায়ে কেরামর একদিন আসিল এই বরাকবিলিত জমজমাট আসিল বড় বড় বুজুর্গ হল আসলা আস্তা ভারত হইলে জমাইল বুজুর্গ হল ভারতের কোনো জায়গাত আসলাম কিন্তু আইজ একবারে আস্তে 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 ময়দান খালি হয়ে যায় ময়দান বিলকুল খালি হয়ে যায় আস্তে আস্তে খালি হয়ে যায়। এর কারণে আজ আমরা খুশি দরকার আছে আমরা যে সমস্ত আমার আব্দুল হাদি আমরা এতর গোড়া মানুষ আমরা পড়াইছি বাহাউদ্দিন আমরা গোড়া মানুষ এখন ইনশাল্লাহ এরার উপরে আমরা এতেবার আছে এতেমাদ আছে এরার মেহনতের উপরে আমরা এতেমাদ আছে। গতিকে এই মেহনতর ফল তুমি তাই আল্লাহ পাকে তোমার তান কবুল করতো তোমার তানোর মেহনতের আল্লাহ কবুল করতো আর এক একজন দে আল্লাহ পাকে শেখুল ইসলাম মদনী বানাইতো আশরাফ আলী থানভী বানাইতো কাসিম নানতি বানাইতো ভাই যদিও সম্ভব নয় আমরা এটা না। एक शायरे फैसला मर भी जाए पर मुनव्वर नहीं होने वाले हम मर भी जाए मदनी नहीं होने वाले हम मर भी जाए थानवी नहीं होने वाले। এর কারণে দেখো আমার ইয়াদ আছে একদিন আমরা অগুরর নকশা কদম চলতাম হিলা বনতাম পারতাম না। আমি একদিন ডং করি করি আমার জন্ম হইল কি হিজরি হিসাবে 1380 আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি 1280। আমি ছাত্র মানুষ তো ও হিসাবে তখন তো থানভী কিতাব বুঝবই না তখন। একদিন বাবার সামনে কইছিলাম যে বাবা থানভী সাহেবের 1280 আর আমার 1380 কইতে যে এই পরিমাণ রাগ করছই কিতা দিয়ে কিতা জুড়ি দেয়। 1380 আর 1280 কইতে যে এই পরিমাণ রাগ করছই কিতা দিয়ে কিতা জুড়ি দেয়। 1380 আর 1280 কইতে যে এই পরিমাণ রাগ করছই কিতা দিয়ে কিতা জুড়ি দেয়।
থানো হিসাব ঝুড়ি ধরে তোমারে তার মানে খাবে দেখা থানোইল্লা খান বনে দিতাম আর খাপ দেখাটাও কিন্তু আমরা লাগি এটা মাসিয়ত मदनिल्ला खान बने जीता खाब देखानो मासियो लेकिन क्या बन सकते हैं मदनी नक्श कदम चलता पारमु मदनी बन नहीं सकते मदनी के नक्श कदम पर चल सकते हैं थानवी नहीं बन सकते थानवी के नक्श कदम पर चल सकते हैं शेखुल बन नहीं सकते शेखुल के नक्श कदम पर चल सकते हैं गतिके उलाइक आबाई फजीनी बिमिस्लिहिम एरा आमार किता एरा आमार काबिर एरा आमार पूर्वपुरुष एरा आमार गौरव গতিকে এরার নকশা চলতাম আমরা ওলা বোনার চেষ্টা করতাম নাকে আমরা দুনিয়াত ইনো আইসি দুনিয়া হাসিল করবার লাগে বহুত জায়গা আছে স্কুল কলেজ আছে ইউনিভার্সিটি আছে ওহা যাও ইনো যে গুরু আইসি আমরা আমরা খাস আল্লাহর লাগি আইসি আমরা আল্লাহর কাম করতাম আল্লাহ আমরা খাওয়াইবা আল্লাহ আমরা সম্মান দিবা আল্লাহ আমরা জিন্দগির সব বস্তু কফিল বনে যাবে ইনশাআল্লাহ আইস দুনিয়াত কোনো ইলা কোনো আলিম হল আসেননি ইলা যে ইলমের মাঝে কামাল আছে আর এই দুনিয়াবি কোনো কষ্ট আসেন ইলমের মাঝে কামাল আছে আর দুনিয়াবি কোনো বেইজ্জতি আসেন ইলা আসেননি কোনো কারণ মিসাল ভাইবাইন ইলম হাসিল করো ইলমের উপরে থাকো ইলমের সম্মান করো ইলমের লাইনে থাকো ইনশাআল্লাহ আল্লাহ তোমারে সকল যা সমস্যা থাকি আল্লাহ পাকে মুক্ত রাখবা ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা কামিয়াব হবা আমরা বেশি বেশি কোশিশের দরকার আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।